কি করছ তুই? আমি আমার বড় নিতে আসছি। তো বড় নিতে আসছ, টাকা আনছস? আমি আমার মাইয়ে ছাড়াই নিতে আইছি। আপনার কি মাথা খারাপ হয়েছে বাবা? মিলি তো আমি ওকে তো বিয়ে করছি, ও তো আমার বউ। অজিত, সবকিছু ভুলে গেলে চলবে না। তুমি মনে করে দেখো আমার মাইয়ে কিভাবে তুমি জোর করে আনছিলা। তোমার লাগে আমি জুয়া খেলাইছিলাম। রেশমি, 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 রেশমি কই? রেশমি, 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 রেশমি কই? এই মাসুদ, তুই এত রাইতে আমার বাড়ি ঘোরাঘুরি করছ কা? কি করছ তুই? আমি আমার বড় নিতে আসছি। তো বড় নিতে আসছ, টাকা আনছস? ভাই, টাকাটা কয়েকদিন পরে দিয়ে দেবো ভাই। আপনি আমার বউটাকে ছেড়ে দেন প্লিজ। না মাসুদ, তোমার মিষ্টি কথা সিরাবে না মাসুদ। তোমার আমি তখনই বলছিলাম যে বুঝছো না কাজ করো। বলছিলাম না আমি নিয়ে যাবো, আমি তো নিয়ে আসছি। এখন তুমি যদি তোমার পুরো টাকা না দাও, এই টাকায় সুদে সুদ দেও সুদ হইব, এটা তুমি দিতে পারবা না ভাই। বউ আমাদের থেকে যাবো, ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা করো। ভাই, ভাই আপনার দুটো পাই উঠি ভাই। ভাই আপনার দুটো পাই, আমার অন্যায় হয়েছে ভাই, আমার ভুল হয়েছে। আল্লাহ দোহাই, আমার বউকে ছেড়ে দেন ভাই। না না, আমাকে বাইরে ফেলেন ভাই, তোমার বউকে ছেড়ে দেন। এই নাও। বাবা, এটা কিসের টাকা? আপনি কি মাসুদের বউকে ছাড়া নিতে আইছেন এই টাকা নিয়া? না, আমি আমার মাইয়ে ছাড়াই নিতে আইছি। আপনার কি মাথা খারাপ হয়েছে বাবা? মিলি তো আমি ওকে তো বিয়ে করছি, ও তো আমার বউ। অজিত, সবকিছু ভুলে গেলে চলবে না। তুমি মনে করে দেখো আমার মাইয়ে কিভাবে তুমি জোর করে আনছিলা। তোমার লাগে আমি জুয়া খেলাইছিলাম। বাট আপনি সিনিয়র মানুষ, আপনি কাটেন। আরে সিনিয়র জুনিয়র কোনো ই আছে নাকি? বাট খেলায় সিনিয়র জুনিয়র আছে, আমি এবার এটা খুব মান্য চলি। বললাম কাটেন, নেক্সট আমি কাটি। কাটমু? হ্যাঁ কাটেন। এলো আপনার সাথে যে খেলবো আমি তো জানি, টাকা পয়সা তো নাই। টাকা পয়সা নাই কি হয়েছে বেটা? জীবনে তো টাস খেলায় সবই শেষ করছি। ঘর আছে, মাইয়া আছে, কোনো টেনশন নাই। বুঝছেন? হ্যাঁ বুঝছি তো। আমি যেটা চাই ওইটা দিতে হবে যদি আমি জিতি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ আমার একটা তরিকা আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, উড়ান। উড়া। আপনি সিনিয়র না? আরে তুমি উঠাও এবার। উড়ামো? হ্যাঁ হ্যাঁ, উঠাও। বুঝছেন? উঠাও। উড়াইলাম বড় ভাই। হ্যাঁ উঠাও। কি দিবি? আমার তো অনেক কিছু আছে, এই বাড়িটা দিয়ে দেবো। দিবি তো? হ্যাঁ সত্যি? সত্যি, বাড়ি দিয়ে দেবো তোমার। পরে কান্দিস না। না অভ্যাস আছে কান্দা। তাই 100 দেখা। উড়ান, আপনার উঠান বড় ভাই। ফালামো? হ্যাঁ দেখা। বুঝছেন? আরে বুঝছি তো, দেখা। যেটা চামো ওইটা দিতে হইব। দেবো মানে 100 বার দেবো। আবার পোল্ট্রি লইেন না। আরে আরে, পোল্ট্রির কি আছে? তুই দেখা। বাজার, তুই আমার মাফ করে দে বাজার। লাভ নাই, মাফ করে দে বাজার। আমি বলতে পারি না বাজার। সিনিয়র এসে মাফ করা যায়, কিন্তু খেলায় মাফ নাই। আমি আপনাকে মাফ করে দিব অন্য হিসেবে, কিন্তু আমার ওই যে বলছিলেন না বাজার, মাইয়া আছে, আপনার জমি আছে, আপনি আবার আপনার মাইয়াটা দিয়ে দিন। ওঠেন ওঠেন, মাইয়াটা দিয়ে দেন। আমার মাফ করে দাও বাজার। ওঠেন, আমার পায়খানা দেখেছে, টাকা দিয়া মাইয়াটা ফেরত নিয়ে যান। ওঠেন, আমি সুরক্ষা রাখবো মেয়েটা। টাকা দিয়া আমি এটা লই যাই। তুমি কেমনে আমার লাগে জুয়া খেললিয়া? আমি টাকা দিতে পারি নাই বললিয়া তুমি আমার মাইয়েরা টানতে টানতে লই আইছো। আজকে তুমি তোমার দেনা বানা তুমি বুঝে লও। ওই পিছনের কথা বাবা ভুলে যান বাবা, নতুন করে এই কথা আর বললেন না। মিলিকে আমি বিয়ে করছি, ও তো আমার ঘরের বউ। এখন বিবাহ তো বউ ঠিক আছে, কিন্তু আমার মাইয়ায় তোমার 1 সপ্তাহের মধ্যে তালাক দেবে।
কাগজপত্র সব রেডি করছি, তোমার কোনো সল্লিবলিতে কাম হইবে না, তোমার তালাক দিবি, তোমার নান বান্দরের লগে আমার মাইয়ে ঘর করবে না। মিলি বাবা কি কয়, মাথা ঠিক আছে? তুমি রেখে আমার 100 টাকা ডিভোর্স দিবো? আব্বা ঠিকই কইছে, আমি তোমারে তালাক দিই। আব্বা সব পেপারস রেডি করতেছে। তুমি আমারে জোর কইরা নিয়ে আইসা বিয়া করছো, আমি তাও মাইনা নিছি। স্বামী হিসাবে তোমারে আমার মাইনা নিতে কোনো সমস্যা ছিল না। ভাবছিলাম তুমি শুধরাইবা, কিন্তু তুমি শুধরাও নাই। তুমি আরো অত্যাচার বাড়াইছো। তোমার এই জুয়া খেলা তুমি ছাড়ো নাই। তোমার সাথে আমি আর থাকতে পারবো না। তোমার এই যন্ত্রণা আমি আর নিতে পারতেছি না। আর এটাই আমার সঠিক ডিসিশন। মা মিলি এসব কি বলে? মা মিলি নাকি আমাকে ডিভোর্স দেবে? আমি একটা কুসন্তান জন্ম দিছি, তোরা জন্ম না দিয়ে আমি যদি নিঃসন্তান থাকতাম তাও ভালো ছিল। তুই একটা কুলাঙ্গার জানোয়ার, আর এই তো শাস্তি। তোর ঘরের বউ আজকে টাকা দিয়ে তার বাপে নিয়ে যাবো, এটাই তোর শাস্তি। তোর জন্য আমার কোনো মায়া হয় না। তুই মরে গেলেও আমি কানতাম না। একটু রেখে তোর বাপ মরে গেছে, তার স্বপ্ন ছিল তার পোলা পড়ালেখা করবো, অফিসার হইব। আমি স্বপ্ন দেখছিলাম আমার পোলা আমার নাম উজ্জ্বল করবো, আমার মানুষ তার দেখে কইবো যে অমুকের পোলা যায়। আমি তোর হাতে কলম দিছিলাম, আমি তোর হাতে বই দিছিলাম, সেই কলম বই তুই রাস্তা চুইরা পালাই দিয়ে তুই টাক হাতে দিছ। এই শত্রুতার আগে আমার মরণ হলো না কেন? মরি নাই, আল্লাহ আমার নেয় নাই। তোর এই কুকর্ম দেখানো লাগে আল্লাহ আমার বাঁচায় রাখছে। আমি বাঁচতেও চাই না। বউ একদম ঠিক সিদ্ধান্ত নিছে, একদম ঠিক সিদ্ধান্ত নিছে। বউ তার বাপের বাড়ি চলে যাবো তোর ছাইরা, আর আমি চলে যাবো বৃদ্ধাশ্রমে। আমার এই টাকা সম্পদ ধন দৌলত কিচ্ছু লাগবে না। আমি এই বাপের বাড়িতে থাকবো না, এই বাপের সাথে আমি থাকবো না, আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো। তখন তুই তোর এই বাড়ি, তোর বাপের বানানো এত সুন্দর বাড়ি মন খুলিস, কারখানা খুলে বসে থাকিস, তুই একলা থাকবি। আজকে তো আমি অভিশাপ দিলাম। মা আমি ভুল করছি মা, আমি আর জুয়া খেলবো না মা, আমি ভালো হয়ে যাবো মা, আমি ভালো হয়ে যাবো মা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো মা, তুমি মাফ করে দাও মা, আমার মা, তুমি মাফ করে দাও মা। তুই আমার সাপড়া বস, আমার রক্ত, তুই তো আমি তোর জন্য বাঁচতাম না, কিন্তু আমি মাফ করার কে? ওঠ। এই 3 নারী মায়ের জাত, তুই মারা যদি তোর মাফ করে, আল্লাহ মাফ করে। ভাই আপনি আপনার বউ নিয়ে যান আর আমার মাফ করে দিন ভাই। আপনারা আমার পোলারে মাফ করে আপনি। বাবা রে, তুমি তোমার বউ লয়ে যাও। মা গো, তুমি তোমার সংসারে ফিরে যাও। আর অপরাধ করবো না। কাজী মজিদ ভাই যথেষ্ট শিক্ষা হয়েছে, আর শিক্ষা দেওয়ার লাগবে না। আমরা আমাদের প্ল্যানে সাকসেস। ভাবি আপনি মজিদ ভাইকে মাফ করুন। হ্যাঁ আমরা সাকসেস।